গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। কাবেরী ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের দিনটা শুরু করা যাক। ব্লগটা শুরু করলাম পাখির খুঁজনি। পুনে থেকে আসার পরে বেশ কিছুদিন কোনো রকম ভিডিও করতে পারিনি, তার কারণ শুভর শরীরটা ভীষণ খারাপ ছিল। এখন মোটামুটি ভালো আছে, আর বৃষ্টি বাদলার জন্য বাইরে কোথাও বেরাতেও পারিনি। তবে আজকে প্ল্যান করেছি একটু কলকাতার দিকে যাব, তাই ভাবলাম আজকের দিনটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। ভেবেছিলাম সকাল সকালই বেরিয়ে যাব, কিন্তু বৃষ্টির জন্য বেরাতে পারিনি। অঝরে বৃষ্টি হয়েই চলেছে, তাই ছানার সাথে বসে বসে পাখির সাথে খেলা করছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে শুভ রেডি হয়ে গেছে, আমার ছানাকে আমি রেডি করে দিয়েছি। চলুন কলকাতা গিয়ে না হয় দেখা হবে। কাল সারাদিনের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার কারণ কালকে সারাদিনে বৃষ্টি একটুও থামেনি, আর বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়েছিলাম, সেই জন্য কোনো রকম ভিডিও করতে পারিনি। তাই পারলাম না কালকের দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। কাল রাতটাই গড়িয়াতে চলে এসেছিলাম এই কাকা শ্বশুরের বাড়িতে, অনেক রাত করেই এসেছিলাম। তাই আজকের দিনটা আপনাদের সঙ্গে যেইটুকু পারছি শেয়ার করছি। সবার আগে এনার সঙ্গে আপনাদের পরিচয়টা সেরে দিই। ইনি হচ্ছেন জুজুবাবু, এই বাড়ির সব থেকে ছোট্ট সদস্য। জুজুর বয়স 6 বছর। অনেক ছোটবেলায় জুজুকে আমার ননদ কুড়িয়ে নিয়ে এসেছিল। কোনো একটা ঝড়ে গাছের থেকে জুজুর মা আর 2-3টে বাচ্চা সমেত নিচে পড়ে গেছিল। তবে জুজুকে যখন খুঁজে পেয়েছিল ততক্ষণে জুজুর মা আরও একটা বাচ্চা মারা গেছিল। আর এই হচ্ছে আমার ননদ, এই জুজুকে কুড়িয়ে নিয়ে এসেছিল, কাজের সূত্রে বাইরে থাকে ব্যাঙ্গালোরে। বাইরের দৃশ্যটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন আকাশটা কালো মেঘে ভরে রয়েছে, পুকুর মাঠ পুরো জলে পরিপূর্ণ, আর এখনো ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েই চলেছে। আর এইদিকে দেখুন হাঁসগুলো কি সুন্দর চড়ে বেড়াচ্ছে। এখানে এসে আমার ছানা ভারী খুশি, আর এখানে আসার পরে পিসিমণির সঙ্গে ওর বেশ বন্ধুত্ব হয়ে গেছে, তার কারণ দুজনের পছন্দই একই রকম, দুজনেই অ্যানিমেল লাভার। এই ফড়িংটাকে খুঁজে পেয়েছে, ফ্যানের ব্লেডে আঘাত পেয়ে কাহিল হয়ে পড়েছে, তাই পিসিমণির সাথে ভাইপো ভারী দুঃখিত। ফড়িংটাকে বাঁচানোর জন্য পিসি ভাইপোর আপ্রাণ চেষ্টা, খাওয়া কাজ বন্ধ দিয়ে ফড়িংটাকে বাঁচানোর চেষ্টা চলেছে। কতক্ষণ ধরে যে এই ফড়িংটাকে ওরা বাঁচানোর চেষ্টা করেছে, আর দেখুন দুজনেই যেন একই বয়সী বাচ্চা। কি ভালো লাগছে তাই না? ছোটদের থেকেও অনেক কিছু শেখা যায়, ছোটদের সঙ্গে মিশতে গেলে ছোটই হতে হয়। সেই জন্যই হয়তো আমার ননদ আর আমার ছানা দুজন খুব ভালো বন্ধু হতে পেরেছে। কি বলবে, এদের বয়সের দুজনের এত ফারাক, মনে হচ্ছে দুজনে একই বয়স। আর সোনায়ও যেমন আমার ছানার সাথে একদম মিশে গেছে। বেশ ভালো লাগছিল ওদের এই বন্ধুত্বটাকে। তবে চলুন ওরা ফড়িংটাকে নিয়ে যুদ্ধ করুক, বাইরে আরেকটা সুন্দর জিনিস আপনাদের দেখাই। ওই দেখুন চুপচাপ বসে রয়েছে, আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ইনি একা নয়, এনার সঙ্গে দলবলও রয়েছে। শব্দ পেয়ে যে যার মতন সরে গেছে। আমি একে বেজি বলেই জানি, আপনারা কি বলে জানেন একটু জানাবেন প্লিজ। সকাল থেকেই দলে দলে এনাদের অনেক আনাগোনা দেখেছি, আর এইসব দেখেই আমার ছানা ভারী আনন্দ। সকাল থেকে যে কতবার এসছে দলে দলে তার আর ঠিক নেই। বৃষ্টিতে ঘরে বন্দি ঠিকই, তবে এই ছোট্ট ছোট ভালো লাগাগুলো মনটা যেন সত্যিই ভালো করে দিচ্ছিল। যখনই ঘর থেকে বেরাচ্ছিলাম তখন দলে দলে এনাদের দেখতে পেয়ে বেশ ভালো লাগছিল, আর আমার এই ছোট্ট ছোট্ট ভালো লাগাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আরও ভালো লাগছে। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। তবে ব্লগটা আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।